আনন্দপুরের পরে এবার মল্লিক বাজারের ছবিটা দেখাবো। মল্লিক বাজারের ফ্ল্যাটে আগুন, দমকলের 3টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছয় এবং যে ছবি আপনাদের দেখাচ্ছি, মল্লিক বাজারের ফ্ল্যাটে আগুন, দমকলের 3টি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। एक फैमिली क्वार्टर से आग ये लगा, फायर ब्रिगेड वाले आए, पुलिस वाले खुद रेस्क्यू टीम में थे। उन लोगों ने बहुत मेहनत करी है इस आग को बुझाने में। उस घर में 4 लोग रहते थे, सबको सेफली निकाल लिया गया है। गैस सिलेंडर को पहले ही निकाल लिया गया है। आग लगभग बुझ गया है। आग भगवान का शुक्र है कि आग ऊपर की तरफ गया, नीचे की तरफ नहीं आया। আমরা এসে প্রচুর ধোঁয়া ছিল, আমাদের ছেলেদেরকে প্রচুর বেগ পেতে হয়েছে, কিন্তু তারপরে মেজানের প্রত্যেক ফ্লোরটাতে আগুন লেগে গেছে। এখন আগুন কন্ট্রোলে আছে, সেটা বলতে পারছি না। ভিতরে কি দাহ্য পদার্থ ছিল কিছু? আছে, ওখানে আছে কিছু। আমাদের ছেলেরা খুব ভালোভাবে তৎপরতার সঙ্গে কাজ করেছে বলে আগুনটা ছড়ায়নি এবং কন্ট্রোলে রয়েছে আগুন। মল্লিক বাজারের একটি আবাসনে অগ্নিকাণ্ডের ঘটনা, এবং যে আবাসনটিতে আগুন লাগে গোটা এলাকাটা যথেষ্ট ঘিঞ্জি হওয়ার কারণে দমকল আধিকারিকদের এই আগুন নিয়ন্ত্রণে আনতে বেশ কিছুটা বেগ পেতে হয়। গোটা এলাকা যথেষ্ট ঘিঞ্জি। নিচে গাড়ির বিভিন্ন পার্টসের মার্কেট রয়েছে, যদিও আজকে 26শে জানুয়ারি উপলক্ষে এই মার্কেট বন্ধ থাকায় কিছুটা বাঁচোয়া সেমনটাই মনে করছেন স্থানীয় ব্যবসায়ীরা। এবং যে বাড়িতে আগুন লেগেছে, কিভাবে আগুন লাগলো সেইটা সম্পর্কে এখনো পর্যন্ত দমকল আধিকারিকরা নিশ্চিত হতে পারছেন না। শর্ট সার্কিট নাকি গ্যাস সিলিন্ডার বাস্ট করার কারণে এই অগ্নিকাণ্ড, সেই বিষয়টাই কিন্তু তারা খতিয়ে দেখছেন। দমকলের 4টি ইঞ্জিনের চেষ্টায় প্রায় ঘন্টা দুয়েক পরে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে, যদিও নতুন করে যাতে আগুন ছড়িয়ে না পড়ে তার জন্য দমকল আধিকারিকরা যতটা সম্ভব এখানে কুলিং অফের প্রসেস সেইটা চালিয়ে যাচ্ছেন। ক্যামেরায় অর্চন রায় গোস্বামীর সঙ্গে সান্নিক ঘোষ, নিউজ 18 বাংলা, কলকাতা।